এজন্য নেতা আগে চিন্তা হবে কোন নেতার পেছনে গেলে আমার আখিরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। এটা আগে আমাকে চিনে নিতে হবে, চিহ্নিত করতে হবে। সেই নেতা আপনার আবার কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর আয়াত পড়তে যে খুলে দেখবেন কত নম্বর? 107 নম্বর আয়াত। বাংলা অনুবাদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতির জন্য এই রাসূলকে কি হিসেবে পাঠাইছেন? শুধু মুসলমানের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সমস্ত জাতির জন্য, সমস্ত মানুষের জন্য, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যে যে আছে, মুসলমান, মুসলিম, সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত কিছুর মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন, আমি তো সবার জন্য আল্লাহ। আমার রাসূলকে শুধু মুসলমানের জন্যই কি রাসূল বলে না, রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল সমস্ত কাজের জন্য, সমস্ত মানুষের জন্য, জিন, ইনসান, গাছ গাছালি যা কিছু আছে সমস্ত কিছুর জন্য কি রহমত। সবার জন্যই নবী, শুধু মানুষের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, সবার জন্য কি আমার রাসূল রহমত। আমার রাসূল সবার জন্যই রাসূল। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিলেন, এই কোরআনুল কারীম শুধু আপনার আমার জন্য, মুসলমানের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাস, সমস্ত মানুষ জাতির জন্য আমার এই কোরআন হিদায়াত। সুবহানাল্লাহ। শুধু মুসলমান আমাদের জন্য না, সমস্ত মানুষের জন্য। যে কোরআন পড়বে, যে বুঝবে, সে আল্লাহ তাআলার হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা জিনিস কার জন্য? আল্লাহ সবার জন্য, রাসূল সবার জন্য, কোরআন সবার জন্য, শুধু মুসলমানের জন্য নয়। এজন্য যদি আমাদের নেতা মানতে হয়, তাকে নেতা মানবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাকে খাইতে হয়, 1 নাম্বার মিষ্টি খাবো, 1 নাম্বার মধু খাবো, 2 নম্বরে শিলিশে লাগানোর দরকার নাই। যদি পারেন 1 নাম্বার মধু খান, শরীরের জন্য কি, স্বাস্থ্যের জন্য কি উপকার হবে, ক্ষতি হবে না। যদি মধু না ছিলেন, যারা মধু বিক্রি করে, নিজের চিহ্নিত মানুষ আছে, মহাব্বতের মানুষ আছে, তার থেকে চিনে নেয়। তো যদি আমাকে দল করতে হয়, ইসলামেরই দল করব, যেই দল এই দুনিয়াতেও আমাকে কাজে দেবে, আখিরাতেও কাজে দেবে। এটা আমার এখন হয়তো বুঝে আসতেছে না। চোখটা বন্ধ হয়ে গেলে বোঝা যাবে যে দুনিয়াতে কাকে নেতা মানলাম, কার আমি দল করলাম, কাকে আমি সমর্থন করলাম। একটা সিল মারলেন, এই সিল মারলেন, মার মনে করলেন যে এটা কি, তা নয়। আপনি ভোট দিয়েছেন, আপনি সিল মারার পরে সাক্ষ্য দিয়েছেন যে এই ব্যক্তি হলে নামাজ টুপি টুপি সব খুলে
এই জন্য বলেছেন যখন যেমন তেমন সে, যখন যেমন তেমন সেজে ঘরে সগান, মসজিদে যাও মন্দিরে যাও কেমন তুমি মুসলমান, মসজিদে যাও মন্দিরে যাও কেমন তুমি মুসলমান। যখন যেমন সাজা দরকার ওই রকমই সাজে। আমাদেরকে বলে যে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমরা কি টুপি মাঝে মাঝে মাথায় দেই? বলেন আমি কি মাঝে মাঝে মাথায় দেই না? ওই যে টুপি তুলছি এখন পর্যন্ত আছে, আর এখন ভোটের সময় আছে কত রকমের টুপি দেখবেন মাথায় ভোটের আগ পর্যন্ত। এই জন্য বলতেছে এই জিনিসটা কি আমরা রেকর্ড হয়ে গেছে, বলতেছে যে ভোটের আগ পর্যন্ত নামাজ পড়ো, তুমি মাথায় দাও নামাজ পড়ো। মানে ধর্মের নামে ধোঁকা দিবে আপনাকে, আমরাও একজন মুসলমান, আমরাও ইমানদার, আমরা তোমাদের ভালো চাই, এই ধোঁকাটা আপনাকে আমাকে দিবে। কিন্তু রসুলের যে নেতা হবে সে কি আপনাকে ধোঁকা দিতে পারে? রসুল কি কখনো কাউকে ধোঁকা দিয়েছে? প্রমাণ দিতে পারবেন? একটা কাউকে বেঈমান বলেন, নাফরমান বলেন, আল্লাহর নাফরমান বান্দা তাকে রসুল কি দেয় নাই? ধোঁকা দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। কিন্তু আজকে আমাদের ইলেকশন আসলে মুখে কত ফুলছড়ি, মানুষকে কি বলতেছে না বলতেছে, কিন্তু যখন ভোট সিল মারা হয়ে যায়, ঘোষণা হয়েছে, ওই নেতাকে আপনি হারকিন ছড়ে আর পাবেন না। এ কোনোদিন নেতা হইতে পারে না। যেই নেতাকে ডাকলে পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, যেই নেতার কাছে যেয়ে বসা যায়, কথা বলা যায়, এ হচ্ছে নেতা। ভোট দিলাম আমি, তুমি উঠলা, এরপরে আপনার খুঁজতে খুঁজতে আমার 3টে সিঙ্গেল শেষ, এরপরও আপনার লাগাল পাওয়া যায় না। এ কখনো নেতা হইতে পারেনি। বাপ্পা ধর্ম ব্যবসা তারাই যারা মাঝে মাঝে টুপি উঠায় মাথায়। আমরা হুজুররা ধর্ম ব্যবসায়ী নই, আমরা যারা ইসলাম সব সময় মানি, আমরা কি ধর্ম ব্যবসায়ী নই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এজন্য রসুলের আদর্শে আদর্শবান আমাদেরকে হতে হবে। তাহলে যদি নেতার মতো নেতা মানতে হয় যারা ইসলামকে সামনে নিয়ে যাইতেছে, এই দুনিয়াটা কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত দুনিয়ায় ইসলাম টিকে থাকবে। এই দুনিয়ায় গণতন্ত্র যতদিন থাকবে, এই দুনিয়া ততদিন থাকবে, এটা ভাবেন না। গণতন্ত্রের কথা আল্লাহ কি বলছে? রসুল বলেছে কথা বলেন, যা করেন করেন, কথা বলবেন। আপনি আওয়ামী লীগ করেন করেন, বিএনপি করেন করেন, কিন্তু গণতন্ত্র যে হারাম এটা অন্তর দিয়ে মেনে নিয়ে, তাছাড়া কাফের হয়ে পড়তে হবে। যেটা হারাম এটাকে হারাম মানতে হবে। যদি হারাম না মানেন, আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তি হারামকে হারাম না মেনে যদি মারা যায়, এ কাফের হয়ে মারা যাবে। কেন? বেঈমান তো, আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাযিল করলাম, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম দুনিয়ার ভিতরে পাঠাইলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে হিফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। শুধু কোরআনের হিফাজতের দায়িত্ব নিও তাই নয় যে কোরআন শরীফ আপনি আমি একটা মার্কেট থেকে কিনলাম, দোকান থেকে কিনলাম, কিনে এনে প্যাকেটের ভিতরে মসজিদে ভালো করে সাজিয়ে রাখলাম, এর নাম কোরআনকে হিফাজত করা নয়। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার গোলাম, তোমাকে যে কোরআন দিয়েছি এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হিফাজত করব। কিন্তু দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আমার এই কোরআনুল কারীমকে হিফাজত করার চেষ্টা করবে, হিফাজত করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে হিফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিফাজত করার কথা বলেছেন। এই কোরআনুল কারীম কখন হিফাজত হবে? যখন এই কোরআনুল
কারীমের আইন এই পৃথিবীর ভিতরে চালু হয়ে যাবে। কোরআনের আইন আমরা মেনে চলবো। কোরআন বলে নামাজ পড়ো, কোরআন বলে রাজনীতি করো, কোরআন বলে যাকাত দাও, কোরআন বলে জিহাদ করো প্রয়োজনে, কোরআন বলে চুরি করো না, কোরআন বলে ডাকাতি ছেড়ে দাও, কোরআন বলে জিনা করো না, কোরআন বলে মারধর তোমরা করো না। কোরআন যেগুলো কথা বলছে এইগুলো কথা যদি আমি আপনি পুঙ্খানুপুঙ্খ পালন করতে পারি, চেষ্টা করে, তাহলে এই কোরআনকে হেফাজত করা হবে। শুধু কিনলেন আর এনে ভালোভাবে রেখে দিলেন, এটা হেফাজত নয়। আল্লাহ তাআলা বলে, যারা আমার কোরআনের আইনকে দুনিয়াতে বাস্তবায়ন করার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা বান্দি আমার দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলার কোরআনের আইন, আমি আল্লাহ তাআলার কোরআনের শাসন বাস্তবায়ন করার চেষ্টা করবে, ওই বান্দা বান্দির দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আমি তো বলি বিরোধী, আমি কি করি? মনে করছেন আমার বিরুদ্ধে বিরোধিতা করতেছেন? না, আমি আপনাকে ইসলামের পক্ষে দাওয়াত দিতেছি, আপনি আমার অন্য কিছুর চেষ্টা করতেছেন, আপনি আমার বিরোধিতা করতেছেন না, আপনি সরাসরি ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করার চেষ্টা করতেছেন। কথা তো আমার নয়, কথা তো আল্লাহ। বুঝতেছেন না আপনি কার বিরোধিতা করতেছেন? বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। এই জন্য ইসলামের পক্ষে যদি একজন ব্যক্তি ভুল করে, সবাই কি ভুলের ভিতরে আছে? সবাই ভুলের ভিতরে নাই। সন্তান অপরাধ করেছে, বাবা কি দোষী হলে? সন্তানকেই তো পুলিশ ধরে নিয়ে গেল, বাবা বাড়িতেই বসে আছে, তাই না? এই জন্য আমরা যে কোনো সময় ইসলামের পক্ষে ডাক আসলে, যে কোনো অবস্থায় থাকি না কেন, এই ইসলামের পক্ষে ঝেঁটে পড়া আমাদের দরকার। গণতন্ত্র হারাম, এটা সব সময় মনের ভেতরে কি করবেন? গেঁথে নেবেন। এরপরে ভোট কোথায় দিবেন? দিবেন ইসলামের পক্ষে দিবেন নাকি যারা গণতন্ত্র চায় তাদেরকে দিবেন, এটা আপনার ব্যাপার। আমাদের বোঝানোর দায়িত্ব আমরা বুঝাইতেছি। আপনাকে ভোট আমাকেই দিতে হবে, পাকা মার্কায় দিতে হবে, দাড়ি বল্লায় দিতে হবে, এটা আমি বলতেছি না। কিন্তু ঈমান কাকে বলে? ঈমান, ঈমান দুনিয়ার চিন্তা দিয়ে নয়, আখিরাতের চিন্তা দিয়ে একটু চিন্তা করেন। যে ধোকায় যেন আমরা না পড়ি। নিজে ভোট দিলাম, নিজে আবার ধোকায় পড়ে গেলাম, এর মতো বোকা আছে? টাকা দিয়ে বিপদ টেনে নিয়ে আসা, এর মতো বোকা আছে দুনিয়ায়? এমন গরু কিনে নিয়ে আসছে, পাগল গরু, আপনার গোষ্ঠী হবে শেষ। এজন্য জায়গায় যাওয়ার আগে চিন্তা করবেন যে আমাকে কি করা দরকার। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কি বলেছেন এটা একটু ভাববেন। দুনিয়া নিয়ে ভাবেন না, আখিরাত নিয়ে ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীম এই বাংলাদেশের ভিতরে কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কথাগুলো বুঝবেন, ব্যাকগ্রাউন্ডে নেবেন না, সব সময় চিন্তা করবেন ভালোটা। আমি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই কথা বলি নাই। আপনি একটু ভাববেন যে হুজুর এই কথা বললো, আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে ওকে কুরবান দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে। এজন্য কোরআন হাদিস পড়ে তাহলে বুঝবেন যে আমাকে কোন দিকে যাওয়া দরকার। এটা আপনার অন্তরের ব্যাপার, আপনি বুঝবেন, আপনার হিসাব আপনি দিবেন। আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা সুন্নিওয়ালা বল্লিওয়ালা সবাইকে এইগুলো কথা